পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে পুলিশ লীগের গার্ডিয়ান বলা হয়। তার হাত ধরেই পুলিশে বড় ধরনের রাজনীতি শুরু হয়। চট্টগ্রামের এসপি থাকাকালীন শহীদুল সরকারি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছাড়াই অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বেশ কয়েকজন জামায়াতের নেতাকে। পরে তাদের ফাঁসিও দেওয়া হয়। একটি টেলিভিশন সাক্ষাৎকারে শহীদুল দম্ভ ভরে এই গল্পটিও বলেছিলেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ কিছুটা অস্থির দেখা যায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে। বারবার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি, কিন্তু কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে দেননি। পুলিশ সদস্যরা তাকে বলেন, যার সঙ্গেই কথা বলেন না কেন আদালতের অনুমতি নিতে হবে। পরে শহীদুল হক আক্ষেপের সুরে বলেন, কি না করেছি পুলিশের জন্য, আজ যেন শহীদুল হক বড্ড অসহায়। এরপর তাকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর কাফরুল থানার একটি হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকাল 9:35 দিকে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানা এলাকার বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় একজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত বছরের 23 ডিসেম্বর এক ব্যবসায়ী রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় শহীদুল হককে 27 নম্বর আসামি করা হয়। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।